সাঁইথিয়ায় তৃণমূলকে ধাক্কা 150 জন পরিবার বিজেপিতে যোগদান করলেন। তৃণমূল কংগ্রেসের নয় রাজ্যে অপশাসন, দুর্নীতি ও লাগাতার অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং দেশের স্বার্থে নতুন সংকল্প নিয়ে বীরভূম সাংগঠনিক জেলার সাঁইথিয়া বিধানসভার সাঁইথিয়া শহর ও মাতপলসা অঞ্চলের কুনুরি গ্রাম থেকে প্রায় 150টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিল ভারতীয় জনতা পার্টিতে। এই রাজনৈতিক পালাবদলের গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত ছিলেন বিজেপি বীরভূম জেলা সভাপতি মাননীয় ধ্রুব সাহা। তার হাত ধরেই ওই পরিবারগুলোর বিজেপিতে আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন হয়। বিজেপির নেতৃত্বের দাবি, গণযোগদান প্রমাণ করছে সাধারণ মানুষ আর তৃণমূলের শাসনে নিরাপদ বোধ করছেন না। পরিবর্তনের আশায় তারা বিজেপিকে বেছে নিচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে এবং আগামী দিনগুলিতে সাঁইথিয়া অঞ্চলের রাজনীতির হাওয়া আরও কতটা বদলায় তা এখন সময়ই বলবে। আমি কিছু পদ হোল্ড করে কিন্তু সাঁইথিয়া শহর সভাপতি ছিলাম। সাঁইথিয়া পরবর্তীকালে সাঁইথিয়া বিধানসভা সংগ্রাম ছিলাম 2021 সালের ভোটে। তারপরে কিছু আপনার 2022 সালে আপনার সাঁইথিয়াতে পৌরসভা ভোট ছিল। সেই সময় কিছু উল্টোপাল্টা কারণের জন্য বা গুপ্ত সন্ত্রাস চলার জন্য আমি তৃণমূলে কিছু জয়েন করেছিলাম। দু চারজনকে আমার মারও খেয়েছিল এবং 6 নম্বর ওয়ার্ডে কিছু লোকজন দেওয়ালি দিয়ে মার খেয়েছিল। তাদেরকে বাঁচানোর জন্য আমি আবার তৃণমূলে জয়েন করেছি। তো সমগ্র পশ্চিমবাংলার যে পরিস্থিতি এখন আছে, সেই পরিস্থিতি অনুযায়ী মানুষের যদি সাধারণত একটুখানি বিবেকও দংশায়, তাহলে সে কোনোদিন তৃণমূল আর করতে পারে বা করা সম্ভব। একটু যদি বিবেক আজ আপনি নিজের দলে ফিরে কেমন লাগছে আপনার? আমি তো খুব খুশি। একটু আগে আপনি বলছিলেন যে আপনার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, কারণ ওইটাই মন থেকে তো বিজেপি করতাম, কিন্তু কিছুদিনের জন্য তৃণমূলে যাওয়ায় মানসিক চাপ বা দ্বিধাগ্রস্ত হয়ে আমার শরীরটাও ভেঙে যাচ্ছে। নেতৃত্বের অভাব, সেই কারণে কি আবার বিজেপিতে আসে? নেতৃত্বের অভাব বলতে আমি সেইভাবে নেতৃত্ব ওনাদের কাছে কোনোদিন চাইও নি, কারণ হচ্ছে আমার মনটাই তো না, আমি চাইব, যার জন্য আমি আবার বিজেপিতে থাকি। আমার নাম অচিন্ত দাস। ভারতীয় জনতা পার্টিতে আজকে সাঁইথিয়া বিধানসভার অচিন্তদা বসে এখানে নির্বাচনে এবং মণ্ডলের প্রেসিডেন্ট ছিল তার আগে। তো ভোট পরবর্তী হিংসার সময় আমাদের অচিন্ত দাস বাধ্য হয়েছিল তৃণমূলের ঝান্ডা ধরতে। গিরিধারী সরকার হরিহারপুরের 184 নম্বর বুথে আমাদের লড়াকু নেতা উনি আমাদের পার্টিতে আসলেন এবং কৃষ্ণেন্দু চক্রবর্তী, বিশ্বজিৎ দাস, সজল বাগদি, কমলেশ বাগদি, আদিত্য সাহা, বিক্রম বাগদি, লালটু গড়াই, এদের নেতৃত্বে 150টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে আমাদের সঙ্গে যুক্ত হলো। সাঁইথিয়া বিধানসভায় ভারতীয় জনতা পার্টির হাত শক্ত হবে এবং আপনারা দেখবেন যে দিন প্রতিদিন বিন্দু বিন্দু করে সিন্ধুতে রূপান্তরিত হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তৃণমূল যেখানে মিছিল করছে, মিটিং করছে, সেই মিছিল মিটিংয়ের জায়গাতেও আমরা মানুষের জনজোয়ার আমরা দেখাবো। আগামী 9 তারিখে বোলপুরে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বোলপুরে এবং 13 তারিখে ছিল, এটা 19 তারিখে সিউড়িতে আমাদের মিছিল হবে এবং রামপুরহাটে তিরঙ্গা যাত্রা হবে রাজ্যের মাননীয় বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে, কেন্দ্রীয় মন্ত্রী। সুতরাং ভারতীয় জনতা পার্টি আমাদের পার্টিতে তৃণমূলের অত্যাচার, তৃণমূলের স্বজন পোষণ, তৃণমূলের সাম্প্রদায়িক তুষ্টিকরণের রাজনীতি, তার বিরুদ্ধে সনাতনী সমাজের মানুষ এক হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির পতাকা তলে আসছে। আজকেও সেই কারণে একটা জয়েনিং কার্যক্রম ছিল। সেই কার্যক্রমে 150টা পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে আজকে তারা সাঁইথিয়া বিধানসভার তারা যোগ দিল। আগামী ভোট পর্যন্ত চলবে। প্রতিদিন আমাদের কিছু না কিছু কর্মসূচি থাকছে এবং কিছু না কিছু মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হচ্ছে। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়।
আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বি জোন, দুর্গাপুর, 713205। ফোন নম্বর 7407250555, 9064620441, 8967696309।